and haven't got my all contract money. গায়ানা ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালীন এমন এক ঘটনা ঘটে গিয়েছে যা নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। সাউথ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির অভিযোগ করেছেন তাকে কন্ট্রাক্টের পুরো টাকা দেয়নি বিপিএল এর দল রংপুর রাইডার্স। পরে বলেছেন তিনি অবশ্য এরপরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ততক্ষণে নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে ইমরান তাহিরের এই বক্তব্য। সেখান থেকেই রংপুর রাইডার্সকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু ঘটনা যে অন্যটাও ঘটেছিল তা নিয়েও সঠিক জানাশোনা দরকার। 2024 বিপিএল এ মাঝপথে এসে রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেন ইমরান তাহির, আর এতে রংপুর কিছুটা শক্তিশালীও হয়ে ওঠে। এক কথায় তাহিরকে পেয়ে রংপুর যেন নতুন রূপ পেয়েছিল, আর এতে তাহির ও রাইডার্স দুই পক্ষই খুশি, এমনকি প্রশংসাও করেছেন রংপুর রাইডার্সের। কিন্তু সেই প্রশংসা এখন সমালোচনার রূপ নিয়ে বুমেরাং হয়ে আসছে, আর তা সামাল দিতে হচ্ছে রংপুর রাইডার্সকে। কেউ বলছে রংপুর রাইডার্স কাজ ঠিক করেনি, তো অপর পক্ষ বলছে রংপুর রাইডার্স ভুল কিছুও করেনি। কেননা রংপুর রাইডার্সের হয়ে 3 ম্যাচ খেলা তাহিরের সঙ্গে নাকি 4 ম্যাচ খেলার কথা হয়েছিল, এমনকি তিনি 4 ম্যাচ না খেলেই নাকি চলেও গিয়েছিলেন। এমন দোলাচলে পড়ে আছে তাহির রাইডার্স ঘটনা। এমনকি প্রতিবেদন লেখার সময় অবধি রাইডার্স কর্তৃপক্ষ থেকে এমন কোনো ধরনের বিবৃতিও পাওয়া যায়নি। যদি তাহিরের কথা সত্য হয় তাহলে হয়তো সমালোচনায় পড়বে রংপুর রাইডার্স, আর যদি তাহিরের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল না থাকে তাহলে তাহিরের মিথ্যাচার নিয়েও হবে সমালোচনা। কিন্তু একটা পেশাদার ফ্র্যাঞ্চাইজ টিম কখনোই এমনটা করার প্রশ্নই আসে না, কেননা রংপুরের মতো দল বিপিএল এর প্রতিটা আসরে পারফর্ম করছে। তাদের মতো দল থেকে এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশেই শূন্যের কোটায়। তাই আপাত দৃষ্টিতে এই ঘটনাকে সরাসরি দলটির উপর চাপিয়ে দেওয়াটা সমীচীন নয়, হতে পারে কোনো মিসকমিউনিকেশনের ফলাফল এগুলো। তবে এবার প্রশ্ন করতে পারেন শুধু রংপুর কেন, বিদেশি ক্রিকেটাররা তো নানান দলের বিপক্ষেই আঙুল তোলেন, পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন, কেউ কেউ তো পুরো লিগের পেশাদারিত্ব নিয়েও কথা বলেন। কিন্তু উল্টো প্রশ্ন ছুড়ে দেওয়া যায়, ক্রিকেটাররা তাদের নিজেদের ওয়াদা ঠিক রাখেন তো? প্রশ্নটা এজন্যই করা যে আসন্ন বিপিএল কে ঘিরে ঢাকা ক্যাপিটালস অ্যালেক্স হেলসকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছিল। একই ঘোষণা এসেছে রংপুর রাইডার্সের তরফ থেকে। পরে খোঁজ নিয়ে জানা যায় ঢাকার সঙ্গে অ্যালেক্স হেলস নয়, কথা বলেছিল হেলসের এজেন্ট, আর রংপুরের সঙ্গে কথা বলেছিলেন হেলস স্বয়ং। আর এতেই ঝামেলা বেঁধেছে। হেলসের এজেন্ট কথা বলা মানেই তো হেলসের পক্ষ থেকে সর্বোচ্চ নিশ্চয়তা দেয়া। এজেন্ট কনফার্ম করা মানে তো ওই ক্রিকেটারের বিশেষ প্রতিনিধি নিশ্চিত করেছেন হেলস খেলবেন, কিন্তু পরবর্তীতে এক লহমায় তা ঘুরে গিয়েছে। মোহাম্মদ আমির থেকে শুরু করে কম ক্রিকেটাররা ছিলেন না যারা এই একই কাণ্ড করেননি। আর এজন্যই বলা ফরেনাররা নিজেদের ওয়াদা ঠিক রাখেন তো। আবু নাইম, স্পোর্টস টাইমস।